গ্যাস সংকটে রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন। দীর্ঘ সময় লাইনে অপেক্ষার পরও মিলছে না গ্যাস। চরম বিপাকে গ্যাস নির্ভর পরিবহনের চালকরা। একই অবস্থা বাসাবাড়ি ও শিল্প কারখানাগুলোতে। চাহিদা মতো গ্যাস না পাওয়ায় ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। এদিকে ক্ষতিগ্রস্ত ভাসমান টার্মিনাল মেরামতের কাজ চলছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। তরিক ইসলামের রিপোর্ট। এটি রাজধানীর তেজগাঁয়ের সিএনজি ফিলিং স্টেশনের চিত্র, যেখানে গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে দেখা যায় সিএনজি চালিত যানবাহনের চালকদের। দীর্ঘ সময় অপেক্ষার পরও চাহিদা মতো গ্যাস না পাওয়ায় ক্ষোভ জানান চালকরা। এই যে লাইন দূরছে 1 ঘন্টা, মুখে আইসি কি নাই, গ্যাস নাই, এখন কোথায় যাবো গাড়ি না? ধাক্কান ছাড়া উপায় আছে কোনো? যেটা সরকার দেখতে হবে না? বাড়াইলে কালকে বাড়ায় ভালো, আমরা কষ্ট সহ্য করতে রাজি নেই। আমরা যে পাম্পে যাই সেই পাম্পে গ্যাস নাই। 4 ঘন্টা 5 ঘন্টা এই যে লাইনে দাঁড়াই রয়েছে। এদিকে বাসাবাড়িতে গ্যাস না থাকার প্রভাব পড়েছে মানুষের দৈনন্দিন জীবনে। গ্যাস সংকটে বাধ্য হয়েই বিকল্প উপায়ে চলছে রান্না। গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন, যেখানে দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়ার কথা জানান ব্যবসায়ীরা। খুব সংকীর্ণ অবস্থা, লোকজন বসে আছে, কর্মচারীদের বসায় টাকা দেওয়া হচ্ছে, কোনো প্রোডাকশন নাই। যে প্রোডাকশন হচ্ছে এটা দিয়ে পুরো মিলকে কভারেজ দেওয়া যাচ্ছে না। একটা সেকশন চালাই, একটা বন্ধ রাখি, একটা চালাই, একটা বন্ধ রাখি। গত 21 তারিখে মহেশখালীর ভাসমান টার্মিনালে অগ্নিকাণ্ডের কারণে ব্যাহত হচ্ছে গ্যাসের সরবরাহ, যা মেরামতে বিদেশ থেকে আগত বিশেষজ্ঞরা কাজ করছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।